দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে কীর্তনখোলা এলাকায় পৌরসভা পরিচালিত হোমলেস বৃদ্ধাশ্রমকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধাশ্রমের এক রান্নির অভিযোগ, তাকে মারধর করে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, গত 12 তারিখে স্বপন সাহা এবং তার কয়েকজন সহযোগী বৃদ্ধাশ্রমে এসে বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে গালাগালি, হেনস্থা এবং মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাকে বৃদ্ধাশ্রম থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। এরপর তিনি স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা দত্তের কাছে অভিযোগ জানাতে গেলে সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই রান্নি। এই ঘটনার পর তিনি বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে উল্লেখযোগ্য বিষয়, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে। অভিযুক্ত স্বপন সাহা, তার সহযোগী এবং কাউন্সিলর মিতা দত্তের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকেই এখন নজর সকলের। 12 তারিখে এই ঘটনাটা 12 তারিখে সকালবেলা 11টা বাজে, 11:15 বাজে গিয়ে কোনো কথা নেই, বললো চেয়ারে বসো। তা চেয়ারে বসেছি, বসবার পরে তখন বলছে আপনি এখানে খাওয়া দিচ্ছেন না ওদের, হ্যাঁ খাওয়া ভালো হচ্ছে না, না খেয়ে থাকে ওরা। আমি বলছি কি না খেয়ে থাকবে কেন, ওরা তো তখন তো ভালোই খায়। আপনি যখন তো আর এখন 2 বছর হয়ে গেল, 3 মাস হলো, তো এখন এসে একটা কোনো প্যানে এসে জিজ্ঞেস করলো না। হ্যাঁ, তা এখন এবার কী বলছে এখন আমার অধিকার আছে, আমি আসতেই পারি। তাহলে এই কথা বলে তা বললো আমাকে, তখন এরম হাত তুলতেই যাচ্ছে মারবে বলে আমাকে তো ভাষা বলে গাল দিল। তো ভাষা বলতে তখন আমি কি বললাম, ঠিক আছে তোমরা যেখানে বলছো তাহলে আমার তো কোনো দোষ নেই, এখান থেকে বার করে দাও এখানে ভাবে বলছে। এবারে বলে আমি সরে চলে এসেছি, ক্যামেরার থেকে সরে চলে এসেছি। এবারে আসার পরে আমি যার জন্যে এসে ফের আবার এসেছি, ফের ওখানে সিঁড়ির কাছে গিয়ে ফের আমাকে মারলো, ধাক্কা দিল। যার পরে এরম হয়ে গেল। তখন আমার ম্যানেজার এলো, ম্যানেজার আবার আসার পরে বলছে খাতাগুলো কোথায় গেল, এমনি যে খাতা এমনি মাদের খাতা দেয়, সেই মালের খাতা, সেই খাতাগুলো বাড়ি নিয়ে গেছে। আমি বাড়ি নিয়ে যাবে কেন, আছে অফিসেই আছে। বলছে বাপের কি এখানে জমিদারি পেয়েছে, সব বাপের এতে নিয়ে যাবে। তা বলে এই অবধি গেল। তখন আর দুজন বলছে যখন তৃণমূলের বেড়াল খুব পোষাগুলো, তখন বলছে কি হ্যাঁ এখানে অনেক দিন থেকে এইরকম নোংরামি চলছে, আমি সব জানি, আমরা সব জানি, এখানে অনেক দিন। আমি বলি নোংরামি চলছে, তুমি আমাকে প্রমাণ দিয়ে গেছো, প্রমাণটা দেখাও আমাকে। তা দেখানো বলে এইরকমভাবে গেল, এই অবধি আমাকে শেষ। ওই স্বপন সাহা, তরুণ আর সজল, আর ওই অক্ষয় ভারে ছোটোটার নাম আমি জানি না, কি চন্দন, এই 4 জনে মিলে গিয়ে আমার সঙ্গে এই হামলাটা করেছে। হ্যাঁ ধাক্কা মেরেছে আমাকে। হ্যাঁ বলছে বার করে দাও, এই কাজেতে বার করে দাও। তারপরে ওই মিতা দত্তকে ফোন করেছে, মিতা না ক্যামেরা ফোন ধরে আছে, আমি শুনতে পাচ্ছি। বলছে তোমরা 10-12 জন লিখে দাও কীভাবে কাজ ছাড়াতে হয়, সে আমি একা দিনের মধ্যে আমি কাজ ছাড়িয়ে দেবো, এক বেলার মধ্যে। তা ওই আমি তারপরে 10টার সময় অন্য বাড়িতে এলাম, খেতে দেবো বলে আমি এক জায়গায় গেছিলাম। তারপরে এসে দেখতেছি আর একজন আছে এনজিওর, যে গেটের দরওয়ান দুটো, একটা গেটের দরওয়ান যে থাকে সে দেখি না খাবার দিচ্ছে। এতদিন আমার খাবার নষ্ট হলো না, সেই দিনকে সয়াবিন আলুর তরকারি হয়েছে, সেই 1 বালতি তরকারি নিয়ে ফেল দিল। তাহলে আমি মানুষটা আসি, আমি চেক করবো, তবে তো আমি তার বোঝাবো। এবার তার দেখলো না, দোকান থেকে ঘুগনি এনে ওনাদের খেতে দিচ্ছে। আমি রান্নাঘরে ঢুকতে গিয়েছি, আমাকে বলছে রান্নাঘরে ঢুকতে বারণ করেছে। আমি কে বারণ করেছে, না বৌদি বলেছে। আমি বৌদি মানে মিতা দত্তর কথা বলছে। এইভাবে বলে আমি ঠিক আছে রান্নাঘর ঢুকবো না। তা আমি এসে ওনার বাড়িতে গিয়েছি 11টার সময়। আমি বলছি বৌদি তুমি আমাকে কাজটা ছাড়ালে কেন? বলছে তোর সঙ্গে আমার কোনো কথা নেই, তুই কে? বলতে আমার সঙ্গে কোনো কথা বলো না, ঘর থেকে বেরিয়ে যাও বলে আমার ঘর থেকে আমাকে মুখের ভাষা দিয়ে আমাকে বার করে আমি চলে এলাম। এই অবধি আমার বক্তব্য শেষ। আপনি কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় তো অভিযোগ করেছি আমি। কি চাইছেন এখন? আমি ওদের একটু শাস্তি চাই। আমারও যেরমভাবে করেছে আমি সেইভাবেই আমাকে শাস্তি। আমার নাম কবিতা কয়াল। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস
ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদ্বার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদ্বার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।